রোজার মধ্যে প্রতিদিন মাছ মাংস খেতে আর ভালো লাগে না, তাই মনে হয় যে ভিন্ন ভিন্ন একটু কিছু মেক করে ভিন্ন ভিন্ন কিছু দিয়ে একটু ভাত খাওয়ার ট্রাই করি, তাহলে মনে হয় একটু তৃপ্তি পাবো। কারণ সেহারি টাইমে তো এত বেশি খাওয়াও যায় না, তাই চিন্তা করে ফেলেছি যে আজকে আমি পাট শাক দিয়ে ডাল রান্না করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পাট শাক দিয়ে ডাল রান্না করব। মসুরি ডালটা আমি আগে নিয়ে নিয়েছি, আর এখানে একটু বেশি পরিমাণে আজকে মসুরি ডালটা দিয়ে দিতে হবে, যেন ঘনও বেশি না হয় পাতলাও যেন না হয়। এটা কিন্তু আমাদের বরিশালের ঐতিহ্যবাহী একটা রান্না বললেই হয়। এটা কিন্তু বরিশালে অনেকেই পছন্দ করে, তাও যদি বোম্বাই মরিচ দিয়ে হয় আর তো কোনো কথাই নেই। বলকটা চলে আসছে, ফেনাটা উপর থেকে ফেলে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। যেহেতু রোজার মাস, লবণটা তো ওইভাবে ট্রাই করা যায় না, তাই আন্দাজ করে যতটুকু আর কি দেওয়া যায় একটু হলুদের পরিমাণ বেশি দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে মাসকলাইয়ের ডাল বা খেসারির ডাল দিয়েও রান্না করতে পারেন। আমি যেহেতু অন্য ডাল খাই না, তাই হচ্ছে মসুরি ডালটা নিয়ে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো। ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে, এই মুহূর্তে ডালটা আমি ঘুটনি দিয়ে ঘুটে নিব। আর এই ডালটা অনেকে আস্তে আস্তেও রাখেন, আবার অনেকে একদম ঘুটে নেন। আমি ঘুটে নিয়েছি, আস্তটা আমার কাছে এতটা স্বাদ লাগে না। এরপরে দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ এটা এতটা ঝাল ছিল, যার জন্য আমি পরে ফ্লেভার দেখে ফেলে দিয়েছি, কারণ এত ঝাল হলে বাচ্চাও খেতে পারবে না, আমরাও খেতে পারবো না। রোজার সময় এত ঝাল দিয়ে খেলে অনেক বেশি পেট জ্বলবে, তাই হচ্ছে ঝালটা আমি উঠিয়ে ফেলে দিয়েছি। আর এই মুহূর্তে শাকটা নিয়ে নিয়েছি। এটা ছিল মিষ্টি শাক, কারণ পাট শাকের ভিতরে দুইটা হয়, একটা মিষ্টি একটা তিতা। তো আমি মিষ্টিটাই এনেছিলাম। তো এটা ভালো করে ধুয়ে আমি এটা ডালের ভিতরে দিয়ে দিয়েছি। আর এটা বেশিক্ষণ চুলা রাখা যাবে না, যখন বলকটা চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে বাগার দিয়ে, কারণ এটা বেশিক্ষণ চুলায় রাখলে শাকটা একদম লালচে ভাব হয়ে যাবে। তাই একটা বলক অবধি পর্যন্ত আমি ওয়েট করব। তো বলকটা যেহেতু চলে এসেছে, এখন আমি একটু হালকা নাড়া দিয়ে নিব। নাড়া দিয়ে এখন আমি বাগারের পর্যায়ে চলে যাব। আর এটা বাগার দিতে হলে পেঁয়াজ, তারপরে রসুন আর তেলটা একটু বেশি বেশি নিতে হবে, নতুবা এতটা ভালো লাগবে না। যেটার সাথে যেটা স্বাদ। আমি এখানে পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি, আর রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। এখন এটাকে বাদামি রং পর্যন্ত ভেজে নিব, আর এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে। এটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এটা বাদামি রং পর্যন্ত ওয়েট করতে হবে। আর এদিক থেকে আমি শাকটা কিন্তু চুলাটা একদম নিভিয়ে রেখেছি, কারণ শাকটা বেশিক্ষণ চুলায় রাখলে আমি জানি একদম লালচে হয়ে যাবে। যেহেতু ওইখানে আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অ্যাডজাস্ট করে নিব। এখন এই মুহূর্তে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, আর এদিক থেকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে পেঁয়াজ আর রসুন আর তেলটা ভালো করে শাকটার সাথে একদম মিক্সড হয়ে যায়। এখন আমি নামিয়ে নিব। আর দেখেন এত সুন্দর হয়েছে, যদিও আপনাদের খেয়ে দেখাতে পারবো না, কারণ রোজা এর জন্য। এখন একটি প্লেটে বা বাটিতে আপনাদেরকে উঠিয়ে দেখাবো যে দেখতে কতটা ইয়ামি হয়েছে। যখন আমি খেয়েছি সেহারি টাইমে, তখন হচ্ছে এতটা মজা লেগেছে, মনে হয় আমি তৃপ্তি সহকারে এতদিন পরে বেশি রকম করে ভাত খেতে পেরেছি। কারণ প্রত্যেক দিন মাছ মাংস এগুলো তো আর ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় এগুলো একটু খাই। শাক পাতা যে যেভাবে খায়, এটা ভাজিও ভালো লাগে, শাক দিয়ে ডাল দিয়েও অনেক বেশি মজা হয়। আমি কিন্তু অন্য কোনো শাক দিয়ে ডাল রান্না করি না, এই পাট শাকটাই ডাল দিয়ে রান্না করি। তার ভিতরে বোম্বাই মরিচটা দিলে ফ্লেভারটা যা আসছে মাশাআল্লাহ, আর খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।